বর্তমানে ইন্টারনেটের যুগে মোবাইল ফোন মানুষকে কিভাবে আসক্ত করে রেখেছে তা নতুন করে বলার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। কাজের ফাঁকে অথবা কাজে থাকাকালীন সময় মোবাইল ফোন আমাদের নিত্য সঙ্গী হয়ে গেছে। ইউটিউব, ফেসবুক, মোজ এর 5 থেকে 10 সেকেন্ডের শর্ট ভিডিও দেখতে দেখতে কখন যে 5 থেকে 6 ঘন্টা কেটে যায় তা আমরা নিজেও বুঝে উঠতে পারি না। আমরা ভারতবাসীরা সারাদিন 5 থেকে 6 ঘন্টা মোবাইল দিকে কাটিয়ে দিই। এই অবস্থা গত 6 থেকে 7 বছর ধরে চলছে এবং ভবিষ্যতে এর যে কোনো পরিবর্তন হবে তা আমার মনে হয় না। এভাবে যদি আগামী 15 বছর ধরে চলে থাকে তাহলে আমাদের স্মৃতিশক্তি বা মেমোরি পাওয়ার মাত্র 15 সেকেন্ড হয়ে যাবে, যা কিনা একটি ছোট্ট শিশুর থেকেও কম। কোনো মানুষকে যদি বলা হয় ভাই মোবাইলে এত আসক্ত হোস না, তার উত্তরে আমরা তার অজুহাত ছাড়া আর কিছুই পাই না। সারাদিন পরিশ্রম করে মনকে তরতাজা করার জন্য 1-2 ঘন্টা মোবাইল দেখলে কিসের ক্ষতি? অথবা কাজ কামায় তো কিছুই নেই, মোবাইল ছাড়া আর কি দেখবো? কোনো কোনো মানুষ তো 5-6 মিনিটের জন্য মোবাইল অন করে 5-6 ঘন্টা পর্যন্ত স্ক্রিন থেকে চোখ সরাতে চায় না। আর এখন তো কারো কারো বাড়িতে দুইটা স্ক্রিন চালু থাকে, দেওয়ালে আটকানো টিভি আর হাতে মোবাইল। কখনো টিভির দিকে তাকাচ্ছে, আবার কখনো মোবাইলের দিকে। একদিকে টিভির আওয়াজ আর চমক, অন্যদিকে মোবাইলের আওয়াজ চমকে আমাদের শুধু কান আর চোখের উপর খারাপ প্রভাব ফেলছে তা না, এর সাথে সাথে আমাদের স্মৃতিশক্তির উপরেও প্রভাব ফেলছে। গত কিছু বছর ধরে মানসিক রোগ বা মনে না রাখার সমস্যা ক্রমান্বয়ে বাচ্চা থেকে বড় সবার মধ্যে দেখা যাচ্ছে। এর মূল কারণটা কিন্তু আমাদের স্মার্টফোনটি, যে যত বেশি পরিমাণে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, টিভি দেখছে তার অনেক প্রকার মানসিক এবং শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। মনোবিজ্ঞান বলছে যে যত বেশি পরিমাণ মোবাইল দেখছেন তার স্মৃতিশক্তি ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে। কোনো মানুষ তো ঠিকমতো ঘুমাতেও পারছে না। এছাড়া চোখের সমস্যা, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, ঘুম না হওয়া, অলসতা, নিঃসঙ্গতা, বদমেজাজ, কিটকিটানিপন ইত্যাদি রোগও দেখা দিচ্ছে। মজার বিষয় হলো এতগুলো সমস্যা থাকা সত্ত্বেও মানুষ মোবাইল ফোনের পিছু ছাড়ছে না। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন তাহলে তার উত্তরে পাবেন, ভাই আমাদের তো সমস্ত কাজ মোবাইল ফোন দিয়েই হচ্ছে। বাচ্চারা বলছে আমরা তো মোবাইলই পড়াশোনা করছি। মহিলারা বলছে সারাদিন তো কাজে ব্যস্ত থাকি, মোবাইল দেখার সময় কোথায় পাই। এটা যেন বিড়ি, সিগারেট, মদ পান করা মানুষদের মতোই অজুহাত দেয়। এরা যেরকম বিভিন্ন প্রকারের যুক্তি দিয়ে থাকে, মোবাইল ফোন ব্যবহারকারীরা ঠিক একই রকম। মনোবিজ্ঞানের ভাষায় একে কগনিটিভ ডিসোনেন্স বলা হয়। এর থেকে এটা স্পষ্ট যে এই সমস্ত মানুষের খুব শীঘ্রই মানসিক রোগীতে পরিণত হবে। অবচেতন মন, অলসতা, একাকিত্ব তো আছেই, তার সাথে নিজের শরীরের যত্ন না নেওয়া, মানসিক বিকাশের প্রতি নজর না দেওয়া একটা বড় সমস্যা তৈরি করছে। আগামী দিনে মানুষের স্মৃতিশক্তি কমে 15 সেকেন্ড হলে তা কতটা ভয়াবহ হতে পারে তা একবার চিন্তা করে দেখুন। মোবাইলের ভিডিওগুলিতে কেউ নাচছে, কেউ কাঁদছে, কেউ হাসির কৌতুক শোনাচ্ছে, কোথাও আগুন লেগেছে, কারখানার মেশিন চলছে, এরকম হাজারো ভিডিও আমরা প্রতিনিয়ত দেখে থাকি। আপনার মাথার এবং মেশিনটিতে কতটা চাপ সৃষ্টি হচ্ছে তা হয়তো আপনি 1 মিনিট কখনো চিন্তা করেন। 2 জিবি র্যাম যুক্ত মোবাইলে যদি আপনি 2 জিবির বেশি ভিডিও বা ফটো রাখেন তাহলে মোবাইলের হ্যাং হতে যেমন বেশি দেরি হবে না, ঠিক তেমনি আপনার ব্রেন পাওয়ারকে যদি আপনি বেশি চাপ দেন তাহলে আপনার শরীরে হ্যাং হতে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। একবার ভেবে দেখুন, আপনার স্মৃতিশক্তি যদি এভাবে কমে যায় তাহলে কতটা ভয়ঙ্কর ঘটতে পারে। প্রতিদিনের কর্মজীবনে কতটা ভয়াবহ সমস্যা তৈরি হতে পারে। স্মার্টফোনের এই সমস্ত ভয়ঙ্কর পরিমাণ এখনো আমাদের হাতের বাইরে চলে যায়নি। আমরা চাইলে এখনো এর থেকে পরিত্রাণ পেতে পারি। এখনো আমরা মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুন্দর করে গড়ে তুলতে পারি। আসুন জেনে নেই মোবাইল ফোনকে আপনারা কিভাবে ব্যবহার করছেন। সবসময় ফোনে কথা বলা, কাউকে মেসেজ পাঠানো, কোনো বিষয়ে খবর নেওয়া, মোবাইল ফোনে বই পড়া বা সবসময় মোবাইলের সাথে যুক্ত থাকা। যে কাজটা আপনি ফোন ছাড়াও করতে পারেন সেটা ফোনের মাধ্যমে করা, যেমন মোবাইলে বই পড়া। বারবার মোবাইল হাতে নেওয়া, সোশ্যাল মিডিয়া চেক করা, ফোনকে নিজের থেকে দূরে রাখার অসুবিধা অনুভব করা, রাতে থাকার সময় মোবাইলকে পাশে রেখে ঘুমানো, বেশিরভাগ সময় ফোনের সাথে কাটানো, অবিরাম ভিডিও স্ক্রল করা, জরুরি কাজ না করা, সম্পূর্ণভাবে ফোনে মগ্ন থাকা, কাউকে কিছু বললে রাগ হয়ে যাওয়া, কোনো ফোন ছাড়া কোথাও মন লাগে না, কারোর সাথে কথা বলার ইচ্ছে না থাকা, গভীর রাত পর্যন্ত ভিডিও দেখা, মানসিক ও শারীরিক অসুবিধা থাকা সত্ত্বেও ফোন দেখা, মনের শান্তি পাওয়ার জন্য ফোন দেখা। আপনি যদি উপরের 3 নম্বর অথবা 4 নম্বর শ্রেণীতে আছেন তাহলে আপনাকে খুব শীঘ্রই সজাগ হতে হবে। মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে কিছু উপায় আমি এখানে আপনাদেরকে বলে দিচ্ছি। সারাদিনের একটা কাজের তালিকা বানিয়ে নিন, যেখানে আপনার সকালে ওঠার সময় থেকে রাতে ঘুমানোর সময় অবশ্যই উল্লেখ রাখবেন। কর্মকাজে শারীরিক গতিবিধি
আর ব্যায়ামের অন্তর্ভুক্তি রাখুন। বিভিন্ন প্রকারের ব্যায়াম করে শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন। পরিবার, বন্ধু বান্ধব এবং সমাজের লোকের সাথে ভালো আচরণ বা ভালো বিষয়ে আলোচনা করুন। মনকে ভালো রাখার জন্য বন্ধুদের সাথে খেলাধুলা করুন। স্মার্টফোনের ব্যবহার কম করে প্রকৃতির সাথে মিশে থাকার চেষ্টা করুন। মোবাইল ফোনকে নিজের থেকে দূরে রাখুন এবং মনোযোগ দিয়ে কাজ করুন। মনোযোগ হারিয়ে গেলে আবার থেকে শুরু করার চেষ্টা করুন। রাতে থাকার সময় মোবাইলকে নিজের থেকে দূরে রাখুন। দরকার হলে আপনি যে রুমে ঘুমাতে যাবেন সেই রুমে মোবাইল না রেখে অন্য রুমে রাখুন। সর্বশেষে বলবো, আপনি যতটা পারেন নিজেকে মোবাইল থেকে দূরে রাখুন।